হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 1 2 3 4 চারটে মডেল কোশ্চেন পেপার করে নিয়েছি অলরেডি। তো যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 5-এর করব। তাহলে 5-এর গ্রুপ এ সেটা কি বলছে, একের 1 নম্বর অঙ্ক কি বলেছে তোমাদের, মড অফ এ সমান 2 দিয়েছে, মড অফ বি সমান দিয়ে বলেছে 5, আর এ ডট বি বলেছে +-6। তাহলে মড অফ এ ক্রস বি সমান কত হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কি করে বার করব, আমরা জানি এ ডট বি এর ফর্মুলা কি জানি, মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা। এখান থেকে আমরা কস থিটার ভ্যালুটা বার করবো। তাহলে এ ডট এখান থেকে কস থিটা যদি একবারে লিখি, না লিখলে হবে, বসিয়ে দিই মানটা। তাহলে এ ডট বি কত, +-6, এটা সি না 6, +-6 রুট এ কত 2 ইন্টু রুট বি 5 ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে কত পাবো, কস থিটা ইজ ইকুয়াল টু +-6/10। তাহলে এখান থেকে পেয়ে যাবো +-2 দিয়ে কাটলে 3/3/4। কস থিটা সমান 2 দিয়ে 3 দুগুণি 6, 2 দিয়ে 3 দুগুণি 6, 5 দুগুণি 10। তাহলে এটা পেয়ে যাব 3/5। তাহলে এটা পেলাম কস থিটা সমান। এবার আমরা মড অফ এ প্লাস বি এর ফর্মুলা কি হয়, মড এ ইন্টু মড বি সাইন থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা বের করবো। অতএব সাইন থিটা সমান কি পাবো, √1 - cos স্কয়ার থিটা। আমরা জানি কেন, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে √1 - স্কোয়ার আছে, তাহলে প্লাস হলেও মাইনাস পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ নিলেও পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 3 স্কোয়ার 9/25। তাহলে এটা হয়ে যাবে 25 থেকে 9 = 16। তাহলে রুটের ভিতর, তাহলে এটা হয়ে যাবে 4/5। তাহলে সাইন থিটা সমান 4/5। তাহলে রুট এ কত 2, রুট বি কত 5, আর সাইন থিটা সমান পেয়েছি 4/5। তাহলে এটা পেয়ে গেলাম 8। তাহলে মড অফ এ ক্রস বি কত পেয়েছি, মড অফ এ ক্রস বি বার করতে বলেছে। তাহলে মড অফ এ ক্রস বি পেয়ে গেলাম 8। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার অথবাটা আমরা করব। তাহলে একের অথবাটা, অথবা কি বলছে, এ একটা ভেক্টর দিয়েছে, এ একটা ভেক্টর কত আছে 2i ক্যাপ - 2j ক্যাপ + k ক্যাপ। বি আরেকটা ভেক্টর, সেটা বলেছে i ক্যাপ + 2j ক্যাপ - 2k ক্যাপ। আর সি একটা ভেক্টর, সেটা বলেছে 2i ক্যাপ - j ক্যাপ। এই তিনটে ভেক্টর বলে দিয়েছে। এবার বলেছে এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে বি প্লাস সি ভেক্টরটা নির্ণয় করি আগে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 2 + 1 মানে 3i ক্যাপ, 2 - 1 তাহলে প্লাস j ক্যাপ - 2j ক্যাপ। বি প্লাস সি এবার কার ওপর বলেছে, এ ভেক্টরের ওপর। তাহলে মড অফ এ বের করব। তাহলে মড অফ এ কত, মড অফ এ হচ্ছে √2 এর স্কোয়ার 4 + 4 + 1 মানে হয়ে যাবে 4 8 আর 9 √9 মানে হয়ে যাবে 3। তাহলে এটা পেলাম। তাহলে এবার নির্ণয় কি বলেছে, অভিক্ষেপ নির্ণয় করো। নির্ণয় এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে নির্ণয় অভিক্ষেপ একবারে ডাইরেক্ট লিখে নিচ্ছি আমরা, নির্ণয় অভিক্ষেপ কার ওপর বলেছে, এ ভেক্টরের ওপর। তাহলে এ ডট বি প্লাস সি বাই মড অফ এ হয়ে যাবে। তাহলে এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে এখানে একবারে করে নিচ্ছি, 3 দুগুণি কত হবে 6, প্লাস মাইনাসে মাইনাস 2 কে 2, প্লাস মাইনাসে -2 বাই মডে মানে 3। তাহলে এটা করলে কত হবে, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2/3 আসছে। এটা 2/3 অ্যান্সার হবে। এবার আমরা 1-2 করবো। 1-1 অথবাটা হয়ে গেলে 1-2 করবো। 1-2 কি বলছে, যদি একটি সরলরেখা x অক্ষ y অক্ষ z অক্ষের ধরাতলের সঙ্গে আলফা বিটা কোণ করে, তাহলে cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা এর মান নির্ণয় করবো। তাহলে এদের দিক কোসাইন কি হবে, l সমান cos আলফা, বিটা সমান cos বিটা, m সমান cos বিটা, আর n সমান cos গামা। আর এদের মধ্যে রিলেশনটা কি হয়, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার বিটা, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা সমান 1 হয়ে যায়। আমরা জানি এটা জানি। এবার উভয় পক্ষকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাবো, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 cos স্কয়ার বিটা প্লাস 2 cos স্কয়ার গামা সমান 2। উভয় পক্ষকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 2 cos স্কয়ার আলফা তখন 1 + cos 2 আলফা হয়ে যায়, 1 + cos 2 আলফা, 2 cos স্কয়ার বিটা কি হয়ে যায়, 1 + cos 2 বিটা, 2 cos স্কয়ার গামা কি হয়ে যায়, 1 + cos 2 গামা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos 2 গামা প্লাস 1 2 3, তাহলে 3 = 2। তাহলে এখান থেকে কি পাবো, cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos
টু গামা ইকুয়াল টু 2 মাইনাস 3 তার মানে -1, তাহলে এটাই আমাদের বের করতে বলেছে cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে -1। এবার অথবাতে রয়েছে সরলরেখাদ্বয়ের মধ্যবৃত্ত কোণ, তাহলে অথবাটা আমরা করেছি এর আগে, সেটা কি বলছে 2 এর অথবাটা কি বলেছে, দুটো সরলরেখা দেওয়া আছে 2x 3y ইকুয়াল টু -z আর 6x ইকুয়াল টু -y ইকুয়াল টু -4z। এটা আমরা কিন্তু করেছি, এটা আমরা মডেল কোশ্চেন পেপার 4 তো করেছি, মডেল কোশ্চেন পেপার 4 করেছি। এটা কি করবে, এটা দিক অনুপাত নির্ণয় করবে, দিয়ে cos থিটা অ্যাঙ্গেলটা থিটা ধরে সেটা ভ্যালুটা বার করে দেবে, এটা খুব ইজি। এবার 2 এর আমরা একেরটা কমপ্লিট হয়ে গেল। এবার 2 এর ইন্টিগ্রেশন যেগুলো আছে 2 এর 1 2 3 সেটা আমরা করবো। চলো দেখো 2 এর 1 এর ইন্টিগ্রেশন এটা ভ্যালু বার করতে হয়েছে, ইন্টিগ্রেশন অফ -2 to 2 mod of 1 - x² dx এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনটা ভাঙবো, -1 থেকে 2, এর -2 থেকে -1 পেলে এই মডের ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1 - x², এটাকে আমরা x² - 1 আকারে লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে x² - 1 dx প্লাস ইন্টিগ্রেশন ওভার -1 থেকে 0 করলে এটা পজিটিভই থাকবে, তাহলে 1 - x² dx, আর এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 থেকে -1 থেকে -2 থেকে -1, তাহলে -1 থেকে আমরা 1 করলাম, আর 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে হলে এটা হয়ে যাবে x² - 1 dx। এই ইন্টিগ্রেশনগুলো নির্ণয় করব, তাহলে ইন্টিগ্রেশন কত হয়ে যাবে x³ - 3 - x ইন্টিগ্রেশন আবার -2 থেকে -1 প্লাস এটা হয়ে যাবে x - x³/3 ইন্টিগ্রেশন আবার -1 থেকে 1 প্লাস x³/3 - x ইন্টিগ্রেশন আবার 1 থেকে 2। এই লাইনটা বের করাই মুশকিল, এবার তো নিজেরাই পারবে। মাইনাস এটা সমান কত আসবে, 4 আসবে, কি করে আসবে, ও আপার লিমিট দিতে বসে -1 3 প্লাস -1, তাহলে এটা ক্যালকুলেশন করে নেবে, আর আমি করাচ্ছি না, এটা সমান 4 হবে, এটা করাচ্ছি না। 2 এর 1 হয়ে গেল, 2 এর এবার 1 এর অথবাটা দেখবো। চলো দেখো 2 এর 1 এর অথবাটা খুব ভালো অঙ্ক বলেছে, f(2a - x) ইকুয়াল টু যদি -f(x) হয়, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to 2a f(x) dx এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম u সমান 2a - x, তাহলে du কত পাবো -dx, আর যেহেতু এখানে লিমিটটা চেঞ্জ করব, তাহলে x এর যখন 0 তখন u 2a, আর x যখন 2a তখন u 0, তাহলে 0 থেকে 2a থেকে 0 হয়ে যাবে। তাহলে এখানে এই ভ্যালুটা f(x) সমান কি পাবো, -f(2a - x) dx, তাহলে f2x - x সমান u ধরেছি, আর -dx সমান du, তাহলে du বসিয়েছি। এবার লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, এবার এই লিমিটটা উল্টে গেলে কি হয়ে যায়, একটা মাইনাস চলে আসে, তো মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 to 2a f(f) du, তাহলে এই যে এই ভ্যালুটা কি পেলাম, ইন্টিগ্রেশন 0 to f(f) dx সমান -0 to 2a f(f) du। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা ইউ এর জায়গায় এক্স লিখতে পারবো, কেন লিখতে পারবো, কারণ কি এটা ফাইনাইট ইন্টিগ্রেশন আছে, যদি ফাইনাইট ইন্টিগ্রেশন থাকে তাহলে এই ভ্যারিয়েবলটা যা খুশি লিখতে পারি, আলটিমেটলি অ্যান্সার তো 2a দিয়েই আসবে, ওই জন্য এফ এর জায়গায় ইউ এর জায়গায় এক্স লিখতে পারি, তাহলে f(x) du হবে না, এটা d of x হয়ে যাবে। তাহলে এটা যদি এদিকে যায়, তাহলে এটা যাবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 2a f(x) dx ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এটা সমান 0 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0, খুব ইজি অঙ্ক। এবার আমরা 2 এরটা যাবো, সেটা কি বলেছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশনের সাহায্যে, সেটা করবো। চলো দেখো 2 এরটা কি বলছে, y ইকুয়াল টু x² এবং y ইকুয়াল টু 4 y অ্যাক্সিস দ্বারা একটা ক্ষেত্রফল পাওয়া যাবে, সেই ক্ষেত্রফলের সীমাবদ্ধ অঞ্চল পাওয়া যাবে, সেই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে x² y ইকুয়াল টু 4, তাহলে x² ইকুয়াল টু 4 পাবো, তাহলে x ইকুয়াল প্লাস -2, তাহলে বিন্দুটা কত পেলাম 2,4, অতএব ক্ষেত্রফলটা কি হবে 0 থেকে 2 4 dx, কারণ y সমান 4 আর মাইনাস y x² এই অতিবৃত্ত y 0 থেকে 2 x² dx, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা 16/3 বর্গ এটা পাবো। এবার অথবাটা কি বলেছে, অথবাটা বলেছে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু x এবং x/6 প্লাস y/3 সরলরেখা তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু অবকলের সাহায্যে সেটা বলে দেয়নি, তাই আমরা একটু আলাদাভাবে অঙ্কটা করেছি। এটা কিন্তু অবকলের সাহায্য করা যায়, অবকলের সাহায্যে তোমরা চেষ্টা করবে নিজে, না পারলে কমেন্ট বক্সে জানাবে। তাহলে y ইকুয়াল টু x x/6 প্লাস y/6, তাহলে y ইকুয়াল টু x, তাহলে y এর জায়গায় x বসালে এখানে x সমান 2 পাচ্ছি, তাহলে x সমান 2 বসালে এখানে বসালে y সমান 2 পাচ্ছি, তাহলে একটা এই পয়েন্টটা কি পেলাম 2,2, আর এই সরলরেখাটা কি হবে 6,0 0,3, আর y ইকুয়াল টু x এর একটা স্ট্রেট লাইন, তাহলে এই যে ABC এটা এবার a ও b, এই যে এই ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজে যদি তিনটে বাহু দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, তাহলে তাদের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু x1 x2 x3। আর কি করে মনে রাখবো এটা, দেখো x1 x2 x3 বাইরে ব্র্যাকেটের মধ্যে থাকবে, এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে পরে থাকলো কি 2 3, তাহলে y2 y3, এখানে 2 নিয়েছি, তাহলে 2 এর পর কি আসে 3 আসে, তাহলে 3 1 পরে থাকলো কি 1 3, এখানে 3 নিয়ে নিয়েছি, তাহলে পরে থাকলো কি 1 আর 2, তাহলে 1 আর 2 বসে গেল। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করে এটা সমান কি ধরেছি x1 y1
এই পয়েন্টটা, আর এটা ধরেছি x2 y2 আর এটা ধরেছি x3 y3। তাহলে এই তিনটা পয়েন্ট ধরে ক্ষেত্রফলটা 3 বর্গ একক। এটা কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে নির্ণয় করা যাবে, ইন্টিগ্রেশন ছাড়া একটা করে দেখলাম, সেটাও একটা অ্যান্সার সেম আসবে, সেটা তোমরা করবে। এবার 2 এর 3 এর অবকল সমীকরণের ক্রম ও মাত্রা বের করতে বলেছে, সেটা দেখবো। চলো দেখো 2 এর 3 এরটা এই একটা অবকল সমীকরণ, এর ক্রম ও মাত্রা বের করতে হবে। তাহলে এর ক্রম ও মাত্রার জন্য এই যে এখানে যে একটা রুট কিউব আছে, এটা আমাকে এই বর্গমূলটাকে আমাকে সরাতে হবে। তাহলে এটা সরানোর জন্য উভয় পক্ষকে আমরা 1/3 উভয় পক্ষকে আমরা কিউব করব। তাহলে এটা হয়ে যাবে y টু দি পাওয়ার কিউব, তাহলে এটা সরে যাবে 1 প্লাস dy/dx। তাহলে এবার এই যে এই সমীকরণের এখান থেকে এর ক্রম কত হবে? এর ক্রম তো 3 হবে, কারণ এর হাইস্ট অর্ডার 3 আছে। তাহলে ক্রম 3 এর মাত্রা কি করে পাবো? এর মাত্রাটা হয়ে যাবে 6। কি করে পাবো? এই যে a প্লাস b তার কিউবের ফর্মুলা ভাঙবে, তাহলে এটা a কিউব, তাহলে a মানে এটার কিউব মানে 3 দুগুণে 6 হয়ে যাবে। তার জন্য এর হাইস্ট পাওয়ার হয়ে যাবে 6, এর জন্য এর মাত্রাটা 6 হয়ে যাবে। এটা ভেঙে দেখালাম না, সেটা তোমরা দেখে নিবে, আশা করি বুঝতে পেরেছো। এবার এটা সমাধান করতে বলেছে এই ইকুয়েশনটাকে, তাহলে এটাকে আমরা dx/dy আকারে কি করে লিখতে পারবো দেখি। এটা বলেছে সমাধান করতে dx প্লাস x dy। তাহলে এখান থেকে আমরা যদি নির্ণয় করি dx প্লাস x dy ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস y sec স্কোয়ার y dy। তাহলে এখান থেকে কি পাবো? dx সমান e টু দি পাওয়ার মাইনাস y sec স্কোয়ার y মাইনাস x ইন্টু dy। তাহলে এখান থেকে এটা ওদিকে নিয়ে গিয়ে ডিওয়াইটা কমন নিয়ে নিয়েছি, এটা ওদিকে গেলে মাইনাস এক্স ডিওয়াই, তাহলে ডিওয়াইটা কমন নিয়েছি। তাহলে ডিএক্স বাই ডিওয়াই এটা সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে পাবো ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক স্কোয়ার ওয়াই। এবার দেখো এটা লিনিয়ার ইন লিনিয়ার ইন এক্স চলে এসছে। তাহলে লিনিয়ার ইন এক্স হলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যায়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই হয়ে যায়। এখানে ডিএক্স আর লিনিয়ার ইন এক্স হচ্ছে লিনিয়ার ইন এক্স, তাহলে এটা হয়ে যাবে পি লিনিয়ার ইন ওয়াই আছে, ডিএক্স বাই ডিওয়াই উল্টো আছে, আগে ডিওয়াই বাই ডিএক্স ছিল। তাহলে পি ডিওয়াই, তাহলে পি কত? পি এখানে পি কত? পি হচ্ছে 1, তাহলে পি এখানে 1, আর কিউ কত? কিউ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1 সেক স্কোয়ার ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে যাবে ওয়াই, এর ইন্টিগ্রেশন পি এর মান 1 বসালে 1 ডিওয়াই, ডিওয়াই ইন্টিগ্রেশন পি টু দি পাওয়ার। তাহলে সমাধান কি হবে? নির্ণয় সমাধান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এখানে এক্স হবে, যেহেতু লিনিয়ার ইন এক্স আছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর্মুলাটা আমি আর লিখছি না, যেহেতু আগের মডেলগুলোতে ফর্মুলাটা লিখেছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস সি। তাহলে এক্ষেত্রে পেয়ে যাবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, আর এটা ইন্টিগ্রেশন এটা কেটে যাবে। তাহলে সেক স্কোয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? ট্যান ওয়াই প্লাস সি। তাহলে এই হয় আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ট্যান ওয়াই প্লাস সি। এবার 3-এর যে রৈখিক প্রোগ্রাম আছে সেটা করবো। চলো 3-এর একটা খুব ভালো অঙ্ক দিয়েছে রৈখিক প্রোগ্রাম থেকে। জেড একটা এক্স প্লাস বিওয়াই দিয়েছে, আর এ বি গ্রেটার দেন 0 হলে সমাধান অঞ্চলের এটা শীর্ষবিন্দু দিয়েছে, আর জেডের চরম মান এটাতে এই বিন্দু দুটিতে পাওয়া যাচ্ছে। তাহলে এ ও বি এর মধ্যে সম্পর্ক, তাহলে জেডের চরম মান যেহেতু এই দুটো বিন্দুতে পাওয়া যাচ্ছে, তার মানে এই দুটো বিন্দুতে ভ্যালুটা সেম হবে। তার মানে জেড এই দুটো বিন্দু যদি বসাই, তাহলে 30 এর জায়গায় 30, তাহলে 30A প্লাস 30B এটা সমান একটা ভ্যালু পাবো, সামথিং ধরো এক্স পেলাম, মানে যে ভ্যালুটা পাবো 0 মানে 0A প্লাস 40B এই ভ্যালুটাও সেম হবে। তার মানে এই দুটো ভ্যালু সেম হবে, তার মানে এখান থেকে লিখতে পারবো না 30A প্লাস 30B ইকুয়াল টু 0.A প্লাস 40B। তার মানে এখান থেকে পেয়ে যাব 30A প্লাস 30B মাইনাস 40B সমান 0। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 30A ইজ ইকাল টু, বা এখান থেকে এটা যদি ওদিকে নিয়ে যায়, তাহলে 30A সমান পেয়ে যাবো 40B, 0 ইন্টু এ মানে 0 মাইনাস 30B। তাহলে এখান থেকে পেয়ে যাবো 30A ইজ ইকাল টু 10B। তাহলে এটা হয়ে যাবে 3A ইজ ইকাল টু B। তাহলে এখান থেকে এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 3A ইকুয়াল টু B। এবার সম্পর্ক এ ও বি এর মধ্যে সম্পর্ক, তাহলে ইহাই নির্ণয় সম্পর্ক হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে খুব ইজি অঙ্কটা। এবার অথবাটা বলেছে জেড এর চরম মান নির্ণয় করতে হবে, শর্ত সাপেক্ষ দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু এত। তাহলে সেটা নির্ণয় করে নেবে তোমরা, ইজিলি পারবে। তাহলে সেটা আমি করাচ্ছি না, চরম মান তো এর আগে অঙ্কগুলো তো করিয়েছি। তাহলে আজকে আমরা গ্রুপ এটা শেষ করলাম, এর পরবর্তীতে মডেল কোয়েশ্চেন পেপার 5-এর গ্রুপ বিটা পরবর্তী ক্লাসে শেষ করবো। তো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।